গাইস, মাই ডিসেপ ডার্লিং এর 10 নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় তারা সবাই ছবি তুলতে লাগে। তারা এক এক করে সবাই ছবি তুলে। সাজনা ছবি তোলার পরে সাজনা আর গোজো বাইরে চলে আসে। সাজনা গোজোকে বলে, তোমাকে ধন্যবাদ সিঞ্জুর খেয়াল রাখার জন্য। আর তুমি তার থেকে শুধু র মেলের টাকা নিয়েছো। ড্রেস তৈরিতে অনেক খরচ হয়, সে সেইটা জানে না, সেই জন্য সেইগুলোর টাকা আমি দিয়ে দেব। গোজো বলে, সমস্যা নেই, সে আমাকে বলেছিল সে শুধু হাত খরচের টাকাটা পাই, সেই জন্য আমি যতটা সম্ভব হয়েছে কম খরচে বানিয়েছি। সাজনা বলে, তার খেয়াল রাখার জন্য ধন্যবাদ। তারপরে সাজনা বলে, আমি জানতাম না সে সোমাউনি চানকে এতটা পছন্দ করে, আর কোনো কারণ তো আছে যার জন্য সে আমাকে সেটার কথা বলেনি। আমি তার ভালো বোন হতে পারিনি। গোজো বলে, না, এমন কোনো কিছুই না। অনেক সময় নিজের ভালোবাসার জিনিসকে বোঝানো অনেক কঠিন হয়ে যায়। সাজনা মনে মনে বলে, সে আমার ভালোবাসার জিনিসকে অনেক সাহায্য করেছে। তুমি অনেক ভালো গোজো-কুন। গোজো বলে, তুমি কি কিছু বললে? সাজনা বলে, না কিছু না, যেটা আমার মনে আছে সেটা জানার দরকার নেই। আর অন্যদিকে কিরাগাওয়া ছবি তুলতে থাকে। তখনই সিঞ্জুর কাপড় ছিঁড়ে যেতে থাকে। কিরাগাওয়া বলে, সিঞ্জু চান, তোমার ব্রেস্ট বাইরে আসছে। তখনই তার পিনটি ছিঁড়ে যায়। সিঞ্জু চুরি করে চিল্লাই বলে, আমার পিন ছিঁড়ে গিয়েছে। তারপরে আমাদের দেখানো হয় তারা দুজন মিলে ছবি দেখতে থাকে। সিঞ্জু বলে, এই ছবিটি আমার অনেক ভালো লাগছে। সাজনা বলে, আমারও ভালো লাগছে। এইটা বলে সাজনা অন্য ছবি বের করে। সিঞ্জু বলে, এইটাতে কি আমাকে সত্যি অদ্ভুত লাগছে? সাজনা বলে, এইটা আমি কখন বললাম? এইটাতে তোমাকে অনেক ভালো লাগছে। সিঞ্জু বলে, আমি যখন হাই স্কুলে উঠবো তখন আবারও কসপ্লে করব। সাজনা বলে, আমি তোমার সাথে কসপ্লে করার জন্য অপেক্ষা করব। আজকের গ্রুপ কসপ্লে অনেক হয়েছে। সিঞ্জু বলে, আজকের গ্রুপ কসপ্লে আমার ভালো লেগেছে। এটা শুনে সাজনা গোজোর ছবি দেখে আর বলে, হ্যাঁ, আমারও মনে হয় অনেক ভালো লেগেছে। তারপরে আমাদের দেখানো হয় গোজোর কাছে কিটাগার কল আসে। কিটাগা গোজোকে বলে, গোজো-কুন, সিঞ্জু-চান তোমাকে ছবি পাঠিয়েছে? গোজো বলে, হ্যাঁ, আমি সেইগুলোই দেখছি। কিটাগাও বলে, সবগুলা দেখেছো? গোজো বলে, হ্যাঁ দেখছি, অনেক ভালো হয়েছে। কিটাগাও বলে, আর তুমি অনেক ভালো মেকআপ করেছো। সিঞ্জু-চানকে তো চেনাই যাচ্ছিল না। গোজো বলে, আমি কসপ্লে ম্যাগাজিন থেকে শিখেছি। কিটাগাও বলে, ম্যাগাজিন তো আমিও পড়েছি, কিন্তু আমি পারি না। জুজুস আমাকে অনেক ভালো লাগছিল, আর সিঞ্জু-চানকে অনেক স্মার্ট লাগছিল। আমার অনেক ভালো লেগেছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, সিঞ্জু-চান তোমার ড্রেস পরেছিল তাই না? গোজো বলে, হ্যাঁ। সে যখন আমাকে কসপ্লের কথা বলে তখন আমি বুঝতে পারি সে কেমন অনুভব করছে, সেই জন্য আমি তাকে সাহায্য করি। কিটাগাও বলে, সে অনেক খুশি ছিল। গোজো বলে, হ্যাঁ, তাকে দেখে বোঝা যাচ্ছিল। তখনই কিটাগাও বলে, গোজো-কুন, তুমিও কি কসপ্লে করতে চাও? এটা শুনে গোজো অনেক অবাক হয়। কিটাগাও বলে, তোমার আমাকে বলে দেওয়া উচিত, তুমি যেই কসপ্লে করবে আমার সেটাতে অদ্ভুত লাগবে না। গোজো বলে, আমি এই কথা তোমাকে কখন বললাম? কিটাগাও বলে, আমি জানতাম না তোমরা সোমা অনিচানের কসপ্লে তৈরি করছো। তুমি এটা কখন শিখেছো? গোজো বলে, আমরা যেই দিন জায়গা দেখতে গেছিলাম সেই দিন সে আমাকে কসপ্লের কথা বলে, আর আমরা সেই দিন থেকে কাজ শুরু করে দেই। এটা শুনে কিটাগাওয়া অদ্ভুত মুখ করে আর বলে, তোমরা দুজনই ছিলে বাসায়? গোজো বলে, হ্যাঁ, সে অনেক নার্ভাস হচ্ছিল, সেজন্য আমি সেই কথা কাউকে বলিনি। কিটাগাওয়া বলে, আচ্ছা ঠিক আছে। এটা বলে সে আর কোনো কথা বলে না। ওই পার থেকে গোজো হ্যালো হ্যালো করতে থাকে। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় গোজো বলে, আমার কাছে এখন অনেক সময় আছে ডল বানানো আর কিটাগাওয়ার কসপ্লে বানানোর জন্য। তারপরে গোজো পাস্টের কথা মনে করে। সেখানে আমাদের দেখানো হয় কিটাগাওয়া আর গোজো মিলে একটি অ্যানিমে দেখতে থাকে। কিটাগাওয়া অ্যানিমেটির ক্যারেক্টারকে দেখে সেটা সম্পর্কে কথা বলতে লাগে। গোজো বলে, আমি এই ড্রেসটি তো অনেক তাড়াতাড়ি বানাতে পারবো। কিটাগাওয়া বলে, সত্যি? তাহলে চলো বানাই। গোজো বলে, কিন্তু আমরা শরীরের কালারে এরকম করবো কিভাবে? কিটাগাওয়া বলে, এটা তুমি আমার উপরে ছেড়ে দাও। তারপরে আবার আমাদের গোজোকে দেখানো হয় সে মনে মনে বলে, আমি যদি কসপ্লে বানানো শুরু না করতাম তাহলে আমি জানতামই না দুনিয়াতে অনেক ধরনের ডিজাইন আছে। সে এইটা বলে তখনই তার বাসার বেল বেজে ওঠে। কিটাগাওয়াটাকে ডাকে। গোজো দরজা খুলে বলে, আজকে অনেক গরম, তোমার জন্য আমি ঠান্ডা বানিয়ে নিয়ে আসছি। কিটাগাওয়া বলে, হ্যাঁ নিশ্চয়ই। তখনই গোজো তাকে দেখে এবং তাকে দেখে অবাক হয়ে যায় আর বলে, তুমি এইরকম হয়ে গিয়েছো কেন? কিটাগাওয়া বলে, আমি সেটার মতন দেখানোর জন্য এরকম হয়েছি। তারপরে সে গোজোকে বলে, আমি কি তোমার গোসলখানা ব্যবহার করতে পারি? আমি গরমে একদম ঘেমে গিয়েছি। গোজো বলে, হ্যাঁ নিশ্চয়ই। তারপরে সে গোসল করার প্রস্তুতি নিতে থাকে। সে বলে, আমি অনেক ঘেমে গিয়েছি, আমি শুনেছি বাসায় থাকার পরেও অনেকের হিটস রোগ হয়। তখনই গোজো বলে, তোমার কাছে তো জামা কাপড় নেই, সেজন্য আমি আমার জামা কাপড় বাইরে রাখছি, চাইলে তুমি ব্যবহার করতে পারো। কিটাগাওয়া বলে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা গোজো-কুন, তুমি আমাকে লুকিয়ে দেখবে না তো? এটা শুনে গোজো অবাক হয়ে যায় আর বলে, একদমই না। কিটাগাওয়া বলে, তুমি যদি অ্যানিমে ক্যারেক্টার হতে তাহলে নিশ্চয়ই লুকিয়ে দেখতে, আর আমি বলতাম তুমি অনেক দুষ্টু। গোজো বলে, এরকম মজা করা বন্ধ করো। তারপরে আমাদের দেখানো হয় কিটাগাওয়া গোসল করে
আসে আর গোজো তাকে দেখে বলে আমি তাকে কাপড় দিয়েছি, কিন্তু এখন সে আমার জামা কাপড় পরে আছে আর সে আমার গোসল করার সাবান ব্যবহার করেছে, সেই জন্য আমার সেন্ট তার গা থেকে বের হচ্ছে। সে এইটা ভাবতে থাকে। তখনই কিটাগাও বলে গোজো কুন, তোমার ফেস লাল হয়ে গিয়েছে। গোজো বলে এমন কোনো কিছুই না। তারপরে কিটাগাও কসপ্লে জিনিস দেখাতে লাগে। গোজো বলে ওইটা কি? কিটাগাও বলে এটা ওয়ালপেপার, এইটা খুব সহজে দেওয়ালে লাগানো যায় এবং হটানো যায়। এইটা একদমই জেলের মতন লাগছে তাই না? আচ্ছা, আমি দাঁত খুঁজে পাইনি, আমি অনেক খুঁজেছি। তখনই গোজো বলে আমি তোমার জন্য দাঁত বানিয়েছি। কিটাগাও দেখে বলে আমি কি কোনো হরর মুভি দেখছি? গোজো বলে আমি এক জায়গাতে দেখেছি এগুলা বানানো যায়, সেই জন্য আমি এগুলো বানিয়েছি। কিটাগাও বলে আমি এগুলো পরে দেখবো? গোজো বলে হ্যাঁ নিশ্চয়ই। তারপরে সে দাঁত লাগিয়ে নেয় আর বলে আমাকে কেমন লাগছে? গোজো বলে অনেক ভালো লাগছে। তারপরে কিটাগাও বলে তাহলে চলো কাপড় চেঞ্জ করে নি। আর গোজো অবাক হয়ে তাকে দেখতে থাকে। কিটাগাও বলে আগে আমাকে মেকআপটা লাগাতে হবে। গোজো মনে মনে বলে এত বড় এত ফুলে থাকা ব্রেস্ট দেখে শরীরে জোশ চলে আসে। এখন বেশি আমি জিনিসটি বুঝতে পারছি। কিটাগাও বলে আরে তুমি লাল হয়ে যাচ্ছ কেন? তোমার কি হিট স্ট্রোক হয়েছে? আমি তোমার জন্য ঠান্ডা কিছু নিয়ে আসছি। এটা বলে সে কিছু নিয়ে আসার জন্য যায়, কিন্তু তার পায়ে চেনটি লাগানোর কারণে সে নিচে পড়ে যায় আর তার মাথায় লাগে। সে বলে আমি এখন নকল চুল পরতে পারবো না, আমাকে এই কসপ্লেটি অন্যদিন করতে হবে। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় তারা শিবুয়াতে আসে আর গোজো অনেক নার্ভাস হয়ে থাকে। কিটাগাও বলে কি হয়েছে, তুমি এত নার্ভাস হয়ে যাচ্ছ কেন? গোজো বলে আমি এই প্রথম শিবুয়াতে আসছি। তারপরে আমাদের দেখানো হয় তারা একটি দোকানে আসে। গোজো বলে আরে এটা তো ছেলেদের দোকান। কিটাগাও বলে হ্যাঁ, তোমার খারাপ লাগতো যে তোমার কাছে একটি কাপড় আছে, আজকে তোমার জন্য কাপড় নিতে এসেছি। আজকে আমি তোমার স্টাইলে শোবো। আচ্ছা, তোমার কোনো পছন্দ আছে? গোজো বলে না। তারপরে কিটাগাও একটি ড্রেস পছন্দ করে এবং গোজোকে ট্রাই করতে বলে। গোজো সেটা ট্রাই করার জন্য যায়। দোকানে থাকা ছেলেটি বলে সে অনেক হট, ভেতরে যে আছে সে কি তার বয়ফ্রেন্ড? কিটাগাও বলে তোমার চেঞ্জ করা হয়েছে? গোজো বলে হ্যাঁ। কিটাগাও বলে আমি কি লুকিয়ে দেখবো? গোজো বলে না। তারপরে গোজো চেঞ্জ করা হয়ে যায় এবং সে বাইরে আসে। ছেলেটি তাকে দেখে বলে এটাতে তোমাকে অনেক ভালো লাগছে, কিন্তু সে মনে মনে বলে এইটাতে তাকে অনেক খারাপ লাগছে। এইটা বলে সে বলে কোনো কিছু লাগলে আমাকে ডাকতে পারেন। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপরে কিটাগাও এক এক করে গোজোকে অনেক ড্রেস ট্রাই করাই। সে বলে আমি এখন কি করব, তাকে সব ড্রেসেই অনেক ভালো লাগছে, আমি এখন তার জন্য কোনটা চুজ করব? আমার তাকে অনেক ভালো লাগছে, আমি তাকে পছন্দ করি। গোজো বলে আমি কি এটা খুলে ফেলবো? কিটাগাও বলে কিন্তু কেন? গোজো বলে এটাতে অনেক অদ্ভুত লাগছে, আমি এমন অদ্ভুত টি শার্ট ব্যবহার করি না। তারপরে কিটাগাওয়া আরো একটি দেখাই আর বলে এইটা অদ্ভুত না? গোজো বলে হ্যাঁ। কিটাগাও বলে এইটা আমিও একবার ট্রাই করব। গোজো বলে কিন্তু এটা তো ছেলেদের। কিটাগাও বলে আমার ছেলেদের জিনিস পড়তে ভালো লাগে। এটা বলে সে মনে মনে বলে এটা যদি গোজোকুন নেই তাহলে আমি এরকম নিব, আমি যাকে পছন্দ করি তার মতন টি শার্ট পরবো। এটা বলে সে জোরে জোরে হাসতে লাগে। তারপরে আমাদের দেখানো হয় তারা দুজন সেম ড্রেস পরে। তারপরে তারা ক্যাব কেনার জন্য যায়, তারপরে খাবার খাওয়ার জন্য যায় এবং তারা আরো অনেক শপিং করতে লাগে। তারপরে আমাদের দেখানো হয় তারা বাসার দিকে যেতে লাগে। কিটাগা গোজোকে বলে আচ্ছা আমি কসপ্লেটি কবে করতে পারবো? গোজো বলে আমাকে ক্ষমা করো, সেটা আমি তোমাকে করতে পারবো না, সেটা তোমার নিজেই ট্রাই করতে হবে। কিটাগা বলে কিন্তু কেন? আমি তোমাকে ছাড়া কসপ্লে করতে পারবো না, আর এটার কি কোনো কারণ আছে আমাকে বলো। গোজো বলে আমাকে ক্ষমা করো, আমি এবার করতে পারবো না। কিটাগাও বলে কিন্তু কেন? গোজো বলে এটাতে তোমার ব্রেস্ট খোলা থাকবে আর কাপড় অনেক কম থাকবে, আমি এটা দেখতে পারবো না। এটা শুনে কিটাগাও অবাক হয়ে যায় আর লজ্জা পেয়ে গোজোকে মারতে লাগে এবং বলে তুমি এই কথাটি এত সহজে বললে কিভাবে? আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। আর তুমি তো আমাকে নার্ভাস করে দিয়েছো, তো তুমি সবসময় আমার ব্রেস্টের সম্পর্কে ভাবো, তুমি অনেক বদমাশ। গোজো বলে কিটাগাওয়া তুমি অনেক জোরে কথা বলছো। তারপরে কিটাগাও বলে সেটাতে শরীরের অনেক জায়গা দেখা যাবে, কিন্তু তুমি সেটা বানাতে অনেক কষ্ট করেছো, সেজন্য আমি সেটা একবার হলেও ট্রাই করব, সেই জন্য আমি সেটা বাসায় গিয়ে পরবো। গোজো বলে হ্যাঁ নিশ্চয়ই। কিটাগাও বলে আর আমি এরপর থেকে চিন্তা ভাবনা করে কসপ্লে চুজ করব। এটা বলে তারা দুজন নার্ভাস হয়ে বাসার দিকে যেতে থাকে এবং হঠাৎ করে কিটাগাওয়া গোজোর হাত ধরে এবং তার কাছাকাছি গিয়ে বলে আমি সেটা পরে তোমাকে ছবি দিব। এটা শুনে গোজো লজ্জা পেয়ে যায় আর বলে এটা তুমি কি বলছো, তুমি এমনটা করো না। এটা শুনে কিটাগাওয়া হাসতে লাগে। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।